যেমনটি বলছিলাম, আজ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আজকের চট্টগ্রাম এবং কুমিল্লার পরিস্থিতি জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। যাব চট্টগ্রামে দুলালের কাছে। দুলাল, জানাবেন যে আজ কি দেখছেন সকাল থেকে? অসহযোগ আন্দোলনের কোনো প্রভাব দেখছেন কিনা? সড়কের কি অবস্থা? কাজরি, আমি এখন আছি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ মোড় এলাকা কাজীর দেউড়ি। এখানে আপনি ক্যামেরায় দেখতে পাবেন যে যানবাহন চলাচল করছে। সেই চাপ কিন্তু নেই, তবে কিছু পাবলিক ট্রান্সপোর্ট, বাস, টেম্পো এগুলো চলছে। প্রাইভেট কারও আছে রাস্তায় এবং সিএনজি ট্যাক্সিও আছে, তবে সংখ্যায় কম। চট্টগ্রামে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। পরিস্থিতি একটু ভারী হয়ে আছে, কারণ গতকাল রাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের বাসায় হামলা হয়েছে এবং মেয়রের বাসায় হামলা হয়েছে। তার প্রতিক্রিয়ায় আবার একদল যুবক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা করেছে এবং নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের বাসায়ও হামলা হয়েছে। এই দ্বিমুখী হামলায় একটা আতঙ্ক গতকাল রাত থেকেই কিন্তু চট্টগ্রামে আছে। দোকানপাট এখন সকাল, দোকানপাট কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। রেস্তোরাঁ, বিভিন্ন দোকান আমরা দেখছি কিছু খুলতে শুরু করেছে, এখনো পুরোদমে খোলেনি। হয়তো বেলা বাড়ার সাথে কিছু খুলতে শুরু করেছে, এখনো পুরোদমে খোলেনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে দোকানপাট খুলছে কিনা। অফিস আদালতে আমরা কিছু লোকজনের সাথে কথা বলেছি, তারা অফিসে যাচ্ছেন। তবে পরিস্থিতি হয়তো 9টার পরে আরো 10টার দিকে হয়তো বোঝা যাবে যে অফিস আদালতে লোকজনের উপস্থিতি, ব্যাংকে কর্মচাঞ্চল্য কেমন আছে, সেটি হয়তো তখন বোঝা যাবে। তবে পরিস্থিতি কিছুটা থমথমে এবং জনজীবনে এক ধরনের মানুষ একেবারে এক ধরনের থমথমে অবস্থার মধ্যে আছে এবং লোকজনের মধ্যে আতঙ্কও আছে যে পরিস্থিতি কি হয়। এবং আজকে কিন্তু পাল্টা কর্মসূচি আছে। পেশাজীবী মুক্তিযুদ্ধের সপক্ষের পেশাজীবী সমন্বয় পরিষদ প্রেস ক্লাবের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক কর্মীরা চেরাগি পাহাড়ের মোড়ে সমাবেশের ডাক দিয়েছে। পাশাপাশি কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন, তারা নিউ মার্কেট এলাকায়, টাইগার পাস এলাকায় দুপুরের পরে 3টার দিকে সমাবেশের ডাক দিয়েছে। এবং গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একজন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, তার অফিস যেটি, সেখানে ভাঙচুর করা হয়েছে এবং একটি পুলিশ বক্সও ভাঙচুর করা হয়েছে। কিছু যানবাহন জিসি এলাকায় কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। জিসি এলাকায় যুবলীগের একটি বড় সমাবেশ ছিল। সেই সমাবেশের সাথে যদিও সংঘর্ষ হয়নি, সমাবেশটি তার আগেই শেষ হয়ে গেছে। কোটা বিরোধী ছাত্ররা, বিক্ষোভকারীরা যখন যাচ্ছিল, তারা রাস্তায় দাঁড়ানো কিছু গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্স ভাঙচুর করেছে এবং তারা এরপরই সন্ধ্যার পরেই কিন্তু শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা হয়েছে এবং বহদ্দারহাট এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা হয়েছে। কাজরি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, জানবো কুমিল্লার খবর। এনামুল, জানাবেন কুমিল্লা নগরীর কি অবস্থা? গতকাল তো একজন সিলিন্ডার গাড়ি পোড়ানো হয়েছিল, তো তারপরে আজকের পরিবেশ কেমন দেখছেন? সড়কের কি অবস্থা দেখছেন? কাজুরি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে ফুটওভার ব্রিজের নিচেই কিন্তু এই সিলিন্ডার গাড়িটি পোড়ানো হয়েছে এবং এই এলাকার মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক কাজ করছে এবং সেই জন্যে এই আতঙ্ক নিরসনের জন্য স্থানীয় সংসদ সদস্য চান্দিনার ডক্টর পানগোপাল দত্তের নেতৃত্বে উপজেলার সামনে আওয়ামী লীগ অফিসে কিন্তু সাধারণ মানুষ সহ উপজেলা আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডক্টর পানগোপাল দত্ত এমপি জানিয়েছেন তিনি নেতাকর্মীদের নিয়ে সড়কের নিরাপত্তার জন্য সড়কের
দুপাশে দাঁড়াবেন। ইতিমধ্যে সকালবেলা থেকেই কিন্তু গণপরিবহনের সংখ্যা ছিল কম। শ্যামলী এবং টিসা পরিবহন ছাড়া বেশ কয়েকটি পরিবহন দেখা গেছে। তবে কাভার্ড ভ্যান এবং সেই সাথে ট্রাক এবং অন্যান্য প্রাইভেট কার মাইক্রো চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক রয়েছে কখন কি ঘটে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লায় গুজব রটানো হচ্ছে এবং ফেসবুক সামাজিক মাধ্যমে কুমিল্লার নিহতের সংখ্যা 3 জন 5 জন 2 শতাধিক আহত হয়েছে এমন গুজব রটনা রটছে। সেই দিক দিয়ে কিন্তু মানুষের মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করছে। তবে মহাসড়কের কথা যদি বলি, মহাসড়কের অবস্থা একদমই শান্ত, যান চলাচল স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে যানবাহনের সংখ্যা কম। তবে বেশ কয়েকজন পরিবহন মালিক এবং যারা চালকের সাথে এবং যাত্রীর সাথে কথা হয়েছে, তারা ঢাকা থেকে ইতিমধ্যে শ্যামলী পরিবহন, কুমিল্লা টিসা পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহন কিন্তু চলাচল করছে। আপনি দেখছেন যে ফুটওভার ব্রিজে টিসা পরিবহনে ইতিমধ্যে যাত্রী নিয়ে সেখান থেকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এখানে স্থানীয়দের সাথে কথা হয়েছে, তারা চাচ্ছে যে প্রশাসন এবং সকলে একটি সুন্দর পরিবেশ যেন ফিরিয়ে আসে, সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ কিন্তু করছেন। তবে ইতিমধ্যে আওয়ামী লীগ আজকে কর্মসূচি নিয়েছে যে মহাসড়কে এই জায়গায় জুড়ে নিরাপত্তা বলয় গড়া তোলার জন্য মহাসড়কের দুই পাশে ডক্টর পানগোপাল দত্তের নেতৃত্বে তারা কিছুক্ষণের মধ্যে মহাসড়কে অবস্থান নেবেন এবং সেই জায়গায় এই মহাসড়কে যারা চলাচল করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা মহাসড়কে অবস্থানটি নেবেন বলে জানিয়েছে। ইতিমধ্যে তারা উপজেলার সামনে আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায় থেকে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হচ্ছেন। সেখান থেকে একত্র হয়ে এই মহাসড়কে কিন্তু তারা অবস্থান নেয়ার কথা ইতিমধ্যে একাত্তরকে জানিয়েছেন ডক্টর পানগোপাল দত্ত। যুক্ত থাকার জন্য দর্শক, চট্টগ্রাম এবং কুমিল্লার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।